উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত। ১৩৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়। উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী পার্টনার কংগ্রেস, যা বাস্তবায়িত হচ্ছে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় এই আয়োজনের উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়াতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল দত্ত। কংগ্রেসে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নাজমুল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খুরশিদুল আলম খোকন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, সাংবাদিক সঞ্জয় সাহা, মোহাম্মদ হোসেন শান্তি, খলিলুর রহমান, আনোয়ার হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ বাইজিদ। কৃষি খাতের স্বনির্ভরতা বিষয়ে আলোচনায় বক্তারা বলেন, সঠিকভাবে সার ও কীটনাশক ব্যবহারের পাশাপাশি কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আগ্রহী করে তুলতে হবে। এতে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে। কি হয়, তারও একটা কমার্শিয়ালাইজেশন হচ্ছে, পাশাপাশি তার জমিটাও কাজে লাগছে। আর এখন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি থাকার কারণে কৃষকগুলো ইচ্ছা মতো যার যেটা মন চায় সেই কৃষি ফসল করছে। যখন সে বাণিজ্যিকভাবে করবে, উদ্যুক্ত হবে, তখন এখান থেকে সে যেমন লাভ পাবে, পাশাপাশি আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। তো নার্স, আমাদের যে ধান গবেষণা, কৃষি গবেষণা এগুলো আছে, এগুলোকে সংক্ষেপে নার্স বলা হয়। তাদের কিছু বিজ্ঞান ভিত্তিক কাজ এবং উচ্চ পড়াশোনার বিষয় আছে, সেগুলো এই প্রকল্প অধীনে তারা স্কলারশিপ করে বিদেশে উন্নত পড়াশোনার মাধ্যমে আমাদের দেশের কৃষিকে ওনারা এগিয়ে নিয়ে যাবে। এটা আমাদের ফাংশন অংশ। মূল লক্ষ্যটা হচ্ছে খরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষি রূপান্তরের মাধ্যমে স্মার্ট কৃষিতে পরিণত করা আগামী 5 বছরের মধ্যে। স্মার্ট কৃষকের জন্য স্মার্ট কার্ড একটা থাকে। স্মার্ট কার্ড আমরা সারা বাংলাদেশে 2.27 লাখ নির্ধারণ করা হয়েছে। তাহলে স্মার্ট কার্ড দিয়ে কি হবে? আমাদের স্মার্ট তো আইডি কার্ড আছে, আর স্মার্ট কৃষক কার্ড দিয়ে কি হবে? কৃষকের জন্য এখন নিজস্ব একটি আইডেন্টিটি প্রয়োজনীয়তা রয়েছে। মানে কৃষকদের মাঝে যে সরবরাহ করা হয় সেগুলোর মাধ্যমে এবং আধুনিক টেকনোলজির মাধ্যমে যদি আমরা উৎপাদনশীলতা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের যে প্রকৃত খাদ্য নিরাপত্তা সেটা নিশ্চিত করা সম্ভব হবে। কৃষি অফিসকে ধন্যবাদ জানাই যে ওনারা নিয়মিত এই ধরনের প্রোগ্রাম করেন, যে এই যে সার বীজ প্রণোদনা, এই প্রোগ্রামগুলোতে আসলে প্রচুর কৃষক এবং সংশ্লিষ্ট যারা আসেন তারা কিন্তু এখানে উপস্থিত হন। আজকে আমি দেখছি যে আমাদের সাংবাদিক ভাইরা, এবং আজকে আমার দেখে ভালো লাগছে। সমবায় কার্যক্রম বিষয়ক সেশন পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার ইব্রাহিম খলিল। দিনব্যাপী এই আয়োজনে ১৩৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়, যা ভবিষ্যতে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।